আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সুন্দর আরেকটি গলার ডিজাইন তৈরি করব। তার জন্য প্রথমে আমি বক্রমের উপর ডিজাইনটি কাটিং করে নিয়েছি এবং সেটাকে আয়রন দিয়ে কাপড়ের সঙ্গে সুন্দর করে আটকে নিয়েছি। তারপর ডিজাইনটাকে আমি নিয়ে জামার উপর বসিয়ে একটি লম্বা সেলাই দিয়ে এটাকে জামার সাথে আটকে নিলাম। আপনারা চাইলে সুই পিন দিয়েও আটকে নিতে পারেন, যেন সেলাইয়ের সময় এদিক ওদিক নড়াচড়া না করে। তারপর বক্রমের একদম কোনা ঘেঁষে ঘেঁষে সুন্দর করে এভাবে সম্পূর্ণটা সেলাই দিয়ে কাপড়ের সঙ্গে আটকে নিব। সেলাইটা যেন বক্রমের উপরে না উঠে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। একদম বক্রম ঘেঁষে সেলাইটা দিতে হবে। এভাবে পুরোটা ধীরে ধীরে সেলাই দিয়ে নিব। দেখতে থাকুন। আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অতিরিক্ত যে কাপড়টা আছে সেটা কেটে ফেলে দিব। সম্পূর্ণ সাইড দিয়ে ছোট ছোট কাট বসিয়ে দেব, যেন এটা উল্টানোর সময় ফিনিশিংটা অনেক সুন্দর দেখা যায়। এই যে এভাবে ভাঁজ করে ধরে বক্রমটাকে উল্টে দিব। আর যে কানিটা থাকবে সেই কানিটা সুন্দর করে সূচের মাথা দিয়ে আমরা তুলে নেব। এই যে এভাবে অপরটাও এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে দুইটাই উল্টানোর পরে আয়রন দিয়ে নিব, তাহলে পরবর্তী সেলাইটা দেওয়ার জন্য আমাদের সুবিধা হবে। এবার নিচে একটি এক কালার কাপড় বসিয়ে দিচ্ছি, তার সাথে আমি লেস অ্যাটাচ করব। এখানে এই যে একটা লেস নিয়ে আসলাম। এখন জামার যে ডিজাইনটা আছে সেটার ভিতর দিয়ে লেসটাকে দিয়ে উপর দিয়ে আমরা চাপ সেলাই বসিয়ে দিব। এই যে এভাবে সুন্দর করে ভিতর দিয়ে ধীরে ধীরে দিয়ে আমরা চাপ সেলাই বসিয়ে দিব। তাড়াহুড়া করা যাবে না, তাহলে ডিজাইনটা সুন্দর আসবে না। একদম ধীরে ধীরে দিতে হবে, যেন ডিজাইনটা একদম পারফেক্ট সুন্দর থাকে। এভাবে পুরো সেলাইটা দিয়ে নিব। আমরা গলাতেও একটি লেস বসিয়ে নিব, পরবর্তীতে দেখিয়ে দিব তোমাদেরকে। দেখো এইভাবে পুরোটা সেলাই দিয়ে নিব। এই যে প্রায় শেষ হয়ে এসেছে। এভাবে পুরোটা ধীরে ধীরে সেলাই দিয়ে শেষ করে দিব। তোমরা চাইলে একটা লেস দিয়ে পুরোটা বেকআপ দিতে পারো। তো আমি যেহেতু দুই ধরনের লেস বসাবো, এই জন্য মাঝখানের টুকু আগে কমপ্লিট করে নিলাম। এই যে দেখো এরকম হয়েছে। এবার গলাতে আর একটা লেস বসাবো, ওটা আর তোমাদেরকে দেখালাম না। এই যে দেখো ফিনিশিং লুকটা এমন লাগছে। যদি গলার ডিজাইনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।